তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের প্যানেল প্রকাশ সম্পর্কিত আপডেটটা জানার জন্য ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে সপ্তাহের সর্বশেষ ওয়ার্কিং ডেজে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা কিন্তু কালেক্ট করেছি। অবশ্যই সেই ছোট্ট আপডেটটা আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করছি। তো মনোযোগ সহকারে কিন্তু এই ভিডিওটিকে আপনি একবার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করতে পারেন। তো দেখুন ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন যে আমাদের কিন্তু এসএলএসটি রিক্রুটমেন্ট সহ বিভিন্ন রিক্রুটমেন্ট আটকে রয়েছে, শুধুমাত্র কিন্তু আমাদের এই আপার প্রাইমারি প্যানেল প্রকাশ হচ্ছে না বলে। তবে আপার প্রাইমারি প্যানেল প্রকাশটাও কী কারণে আটকে রয়েছে আশা করি সেটাই আর কারোর কিন্তু অজানা নেই। কেননা আপনারা কিন্তু দেখেছেন বর্তমানে আমাদের কিন্তু উচ্চশিক্ষা বোর্ডের ওপরে একাধিক কিন্তু মামলা হয়ে রয়েছে এবং একাধিক কিন্তু জটিলতার মধ্যে আটকে রয়েছে উচ্চশিক্ষা বোর্ড। উচ্চশিক্ষা বোর্ডে কিন্তু একের পর এক কিন্তু রিক্রুটমেন্টে দুর্নীতির খবরাখবর সকলের সামনে আসছে, একের পর এক চাকরি বাতিলের নোটিশ কিন্তু আসছে। আমরা দেখেছি ক্যান্ডিডেটরা কিন্তু পুনরায় কেস করছেন, কেসে হেরে যাচ্ছেন, আবার কিন্তু কেস হচ্ছে, এই করে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্টগুলোকে জড়িয়ে রাখা হয়েছে। তো আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখার চেষ্টা করি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু আমাদের এই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশের যে বিষয়টা রয়েছে সেটা সম্পর্কিত যথাসাধ্য আমরা ইনফরমেশন কালেক্টের চেষ্টা চালিয়েছি। আমরা কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ডকে যথাসাধ্য কিন্তু ইনফরমেশন কালেক্টের জন্য মেলও পাঠাচ্ছি, তবে সেই রিলেটেড কিন্তু কোনো অফিসিয়াল রিপ্লাই কিন্তু তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। বারবার আপনাদেরকে বলে রাখি, যা খবরাখবর পূর্বে পেয়েছিলাম সেখান থেকে জানা যাচ্ছিল যে আপনাদের জন্য রিক্রুটমেন্টের যে পরবর্তী আপডেট রয়েছে বা আপনাদের প্যানেল প্রকাশের যে পরবর্তী আপডেট রয়েছে সেটা হয়তো পঞ্চায়েত বোর্ডের পরে গিয়েই দেওয়া হতে পারে বা প্যানেল হয়তো পঞ্চায়েত বোর্ডের পরে গিয়েই আসতে পারে, এরকমের কিন্তু আপডেট একটা পেয়েছিলাম। তবে আপাতত আজকের ডেটে যে সুখবরটা পাচ্ছি, কেন সুখবর বলছি সেটাও বলবো অবশ্যই, তবে সুখবর যেটা পাচ্ছি সেটা আগে একটু বলে নিই। সুখবর যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশনের জন্য বা আপনাদের প্যানেল প্রকাশের জন্য কিন্তু আর পঞ্চায়েত বোর্ড পর্যন্ত ওয়েট করতে হবে না। এরকমের একটা চাঞ্চল্যকর আপডেট আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। যা খবরাখবর পাচ্ছি পঞ্চায়েত ভোটের আগে কিন্তু নোটিফিকেশন হয়ে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে কিন্তু প্যানেল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে প্যানেল ঠিক কবে নাগাদ প্রকাশ করা হবে, কবে নাগাদ কোর্টের কাছে যাবে, কবে সেই প্যানেলে গ্রিন সিগন্যাল আসবে, কবে নোটিফিকেশন প্রকাশ করা হবে, এই সম্পর্কিত অ্যাকুরেট কোনো ডেট না জানা গেলেও এটা কিন্তু জানা যাচ্ছে যে যেহেতু পঞ্চায়েত ভোটের ডেটটা বর্তমানে এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে প্রকাশ করা হয়নি এবং সম্ভাব্য যে আপডেট পাচ্ছি যে পঞ্চায়েত ভোটের ডেট কিন্তু সাময়িকভাবে কিছুটা পিছিয়ে যেতে চলেছে। সম্ভবত নেক্সট মান্থে বা যে মাসে হওয়ার কথা ছিল সেই মাসে কিন্তু সম্ভবত আমাদের কিন্তু এই পঞ্চায়েত ভোটটা হচ্ছে না, কিছুটা ডেট কিন্তু পিছিয়ে যাচ্ছে। সম্ভবত এক মাসের মতো কিন্তু সময়সীমা হয়তো পিছিয়ে যেতে পারে, এখনও পর্যন্ত অ্যাকুরেট কোনো ডেট জানানো হয়নি। তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাই, যা খবরাখবর পাচ্ছি যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাদের পঞ্চায়েত ভোটের ডেট। তো সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটের ডেট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নাকি আপডেট আসছে যে আপনাদের কিন্তু এই প্যানেল প্রকাশের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা নাকি পঞ্চায়েত ভোটের আগেই তারা কমপ্লিট করিয়ে দেবে, এরকমের একটা চাঞ্চল্যকর আপডেট আসছে। তবে এটা কিন্তু সম্পূর্ণরূপে অফিসিয়াল কোনো আপডেট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। এটা কিছুটা এসছে অফিসিয়ালিভাবে আপডেট, কিছুটা এসছে আনঅফিসিয়ালিভাবে আপডেট। সম্পূর্ণটা কিন্তু ফ্রেন্ডস অফিসিয়ালিভাবে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়নি। আপনাদের জন্য কিন্তু এই রিলেটেড আপডেটটা আমরা বিশেষ সূত্রে কালেক্ট করতে পেরেছি। তো আপনাদেরকে এটাই বলবো, অবশ্যই কিন্তু ফ্রেন্ডস যেহেতু একটা কিন্তু আশার আলো দেখা যাচ্ছে যে আমরা এতদিন ধরে যে খবরটা পেয়েছিলাম যে পঞ্চায়েত ভোটের পরে গিয়ে নোটিফিকেশন হবে, তবে আপাতত যে সুখবরটা আছে সেটা হচ্ছে যেহেতু পঞ্চায়েত ভোটের ডেটটা কিছুটা পিছিয়ে যেতে চলেছে, তো সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত ভোটের আগেই নোটিফিকেশন প্রকাশ করা হবে বা প্যানেল কিন্তু প্রকাশ করা হবে। এরকমেরই কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট পাওয়া যাচ্ছে, যেটা প্রত্যেকটা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেটদের কাছে কিন্তু একটা বিরাট বড় খুশির সংবাদ। তো অবশ্যই এই ডেটটাকে ফলো করে আমাদের কিন্তু আপডেট কালেক্ট করতে হবে। আপাতত কিন্তু এখনো পর্যন্ত অ্যাকুরেট কোনো ডেট কিন্তু জানা যায়নি, যেহেতু আমরা উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ডের কাছে বিশেষ সূত্রে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি, সেখান থেকে কিছু আপডেট পাচ্ছি। তবে সরাসরিভাবে আমরা যে মেলগুলো পাঠাচ্ছি সেখানে তবে সেই মেলের কিন্তু কোনো রিপ্লাই আসছে না। তো উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ড বর্তমানে কিন্তু সম্পূর্ণরূপে নীরব হয়ে রয়েছে, তারা কি করতে চাইছে এখনো পর্যন্ত সেই রিলেটেড কোনো অফিসিয়াল মেল কিন্তু তারা করছে না। তো এই কারণে কিন্তু একটা বড়সড় প্রবলেম হচ্ছে আপনাদের রিক্রুটমেন্টের আপডেটগুলো কালেক্ট করতে। তো যে সূত্র মারফত যেটুকু আপডেটগুলো কালেক্ট করতে পারছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আপনারা দেখেছেন যে আমরা কিন্তু পার ডে আপনাদেরকে কিন্তু আপডেট দিতাম ইতিপূর্বে, তবে এখন বর্তমানে কিন্তু ফ্রেন্ডস আমরা সেরকমভাবে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারছি না, কেননা আমাদের কাছে কোনো ইনফরমেশন অ্যাকুরেটভাবে আসছে না। আমরা কিন্তু কোনো অ্যাকুরেট আপডেট যতক্ষণ না পর্যন্ত কালেক্ট করতে পারি ততক্ষণ কোনো ইনফরমেশন আপনাদেরকে দিই না। সেই আপডেটটা হোক আপনাদের জন্য গুড নিউজ বা হোক আপনাদের জন্য ব্যাড নিউজ, এটা আমরা কিন্তু সেভাবে বিচার করি না। আমরা কিন্তু গুড নিউজ হলেও আপনাদেরকে জানাই, ব্যাড নিউজ হলেও আপনাদেরকে জানাই। তবে সেরকমভাবে কোনো নোটিফিকেশন যেহেতু আপাতত আসছে না বা কোনো আপডেট পাচ্ছি না, সেই কারণে আপনাদেরকে পার ডে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপডেটগুলো প্রোভাইড করতে পারছি না। তো বর্তমান সিচুয়েশনটা দীর্ঘদিন পরে আজকের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে জানালাম। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পারলেন। আজকে সপ্তাহের সর্বশেষ দিন কিন্তু ফ্রেন্ডস আমাদের কাছে এই রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছিল, সেটা আপনাদেরকে বললাম। তাই বলে রাখি, এই বিষয় সম্পর্কিত ইনফরমেশন কালেক্টের জন্য যথাসাধ্য আমরা চেষ্টা সবসময় চালিয়ে যাচ্ছি। যদি পরবর্তীতে কোনো অফিসিয়াল আপডেট আসে বা কোনো অফিসিয়াল রিপ্লাই আমাদের কাছে আসে, সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো আপনি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত বা যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।